নমস্কার, ফুডওয়ার্ল্ড G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রান্নার রেসিপিতে আছে ঘুগনি। আর ঘুগনিটা খেতে আমরা সবাই কিন্তু ভালোবাসি, ছোট বড় সবাই ভালোবাসি। ঘুগনি খেতে আমরা যে কেউ ভালোবাসি না এমন কিন্তু কেউ নেই। আর কেউ যদি থাকেন আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে আপনি ঘুগনি খেতে কেন না ভালোবাসেন। আর এই যে দেখুন আমাদের মজাদার ঘুগনি, কালারটাও খুব সুন্দর এসছে আর দারুণ হয়েছে। আর ঘুগনি বানানোর জন্য আমি মটরকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সকালে আমি এটা বানাচ্ছি, তো খুব সুন্দরভাবে ফুলে গেছে। এমনিতেও 5-6 ঘন্টা রাখলে ভিজে যাবে। আর এবার কুকারে ঢুকিয়ে আমি নুনটা আর হলুদটা দিয়ে দিলাম, এটা সেদ্ধ হয়ে যাক। আর এদিকে আমি ফ্রাইং প্যানে 2 শুকনো লঙ্কা, 2 এলাচ, 3-4টা লবঙ্গ আর দারুচিনি 3টে মতো দিয়ে ভালো করে আগে গরম করে নিব, খুব ভালো করে, কারণ এটা হচ্ছে মোটা, তাই গরম করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে আর 1 চামচের অর্ধেক হচ্ছে ধনিয়া আর পানমৌরি দিলাম 1 চামচ মতো, দিয়ে এগুলোকে গরম করে নিব। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নিব। আর এদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে রান্না করলে খুব ভালো হয়, আর না হলে সাদা তেল দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম চিনিটা গরম হোক। আর এদিকে আমি 3 থেকে 4টা পেঁয়াজ, 2 টমেটো, কাঁচা লঙ্কা 3টে আর তেজপাতা 3টে নিয়ে নিয়েছি। আমার চিনিটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে নেড়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা ভাবটা কেটে গেলে আর একটু ভাজা ভাজা হলে তারপরে অন্যান্য মশলাগুলো দেব। পেঁয়াজ থেকে একটা জল বেরোয়, ওটা মরে গেলে তারপরে এগাবো। এবার দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, দিয়ে তেজপাতাটা ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে এই যে দেখুন আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে পেঁয়াজটা দেখুন। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ। আদা রসুনটা বাটাটা দিয়ে এখন 2 থেকে 3 মিনিট আবার পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিব। এদিকে আমি 3টে মতো আলু নিয়ে নিয়েছি, আলু কেটে এরকম করে সাইজ করে রেখেছি। এবার আলুটা তুলে দিলাম। আলুটা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে এবার ভালো করে কষবো। কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে, আর নতুন করে আলাদা করে ভাজার কোনো দরকার হবে না। আলু দিয়েছি মানে এরপরে নুন দিয়ে দিলাম। নুনটা দিলে সেদ্ধ এবং আলুর ভেতরে নুন খুব সুন্দরভাবে ঢুকে যাবে। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কোচানো, টমেটোটা দিয়ে এখন 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপরে সামান্য পরিমাণ জল দিলাম, কারণ শুকনো মশলা দেওয়ার পরে নিচে লেগে যাওয়ার ভয় থাকে, এই জন্য হালকা একটু জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো দিয়ে কষে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমার মটর সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন মটর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটা হাতা নিব, হাতা দিয়ে মটরগুলোকে একটু দাবিয়ে দেব জলের সঙ্গে, যতটা ম্যাশ করা যায়। এরপরে তুলে দিচ্ছি, এর ফলে তরকারিতে আর ম্যাশ করতে হবে না।
মটরটা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন কষা হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার দিয়ে দিব জল। আমি 2 বাটি মতো জল দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে একটা ঢাকা লাগিয়ে দিব। ভালো করে 1 ফুট দিয়ে নিব। এই যে দেখুন 5 থেকে 10 মিনিট পরে আমি ঘুরে এসেছি। এই যে আমার মটরের তরকারিটা রেডি হয়ে গেছে। জলের পরিমাণটা এখানে বলে নিই, আপনারা যে যেরকম পছন্দ করেন, কেউ ঝোল ঝোল পছন্দ করে, কেউ কষা কষা পছন্দ করে, কেউ একটু শুকনো শুকনো পছন্দ করে, যে যেমন পছন্দ করে তেমনভাবে নেবে। এবার দিয়ে দিচ্ছি আমার ভেজে করে গুঁড়ো করে রাখা মশলাটা। আমি খুব বেশি গুঁড়ো করিয়ে নিই, তার মধ্যে হালকা একটু গোটা গোটা রেখেছি। মশলাটা দেখেই বুঝতে পারছেন। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। আমার মটর তরকারি রেডি। এবার একটা বাটিতে বেড়ে নিচ্ছি। দোকানের মতো ঘুগনিটা সার্ভ করার চেষ্টা করছি, দোকানে যেমন দেয়। আমি বেড়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আর একটা আধা টমেটো কুচি দিলাম। এরপরে স্লাইস করে রাখা লেবু দিয়ে দিলাম, দাঁড় করিয়ে দিলাম। লঙ্কা 2টো কুচিয়ে রেখেছিলাম। ঝুরি ভাজা, দেখুন কমপ্লিট। ধনে পাতা এই মুহূর্তে আমার কাছে ছিল না, কিন্তু পুদিনা পাতা ছিল, তাই আমি পুদিনার পাতাটা দিয়ে পরিবেশন করলাম। আর এখানে 2টো জিনিস দরকার, একটা হচ্ছে বিট নুন আর তেঁতুল জল। আপনারা আপনাদের মতো অনুযায়ী খাবেন। ধন্যবাদ, আবার পরে দেখা হবে নতুন রান্নার সঙ্গে।